করছেন, নাটক করছেন, গাড়ি ভাঙচুরের নাটক, এইটা কিন্তু ওনারা ফলপ্রসূ হবেন না। আমরা আমাদের শান্তিপূর্ণ যে আন্দোলন আদিবাসী কুর্মী সমাজের নেতৃত্বে, অজিত প্রসাদ মাহাতোর নেতৃত্বে চলছে, আমরা শান্তিপূর্ণভাবে সমস্ত রাজনৈতিক দলের নেতাদের কাছে আমাদের যে আবেদন ফার্দার কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন, তার ভিত্তিতে যে আন্দোলন চলছে ওটা আমরা শান্তিপূর্ণভাবেই চালাবো। কোথাও জঙ্গলমহলে দুই জাতিকে লড়িয়ে দেওয়ার কি চেষ্টা চলছে? একদম। আপনি দুলাল মুর্মুর বাইকটা যদি দেখেন, উনি বলছেন যে কুর্মী নেতাদেরকে ঘর থেকে তুলে এনে রাস্তায় পিটানো হবে। উনি একজন এমএলএ, একজন মানে কি বলবো আইনের রক্ষক, উনি কি করে এই কথাগুলো বলতে পারেন? আমরা চাইছি যে দুলাল মুর্মু এইভাবে কুর্মী জনজাতির প্রতি লিস্টেড আদিবাসীদেরকে উস্কানিমূলক যে বক্তব্য পেশ করছেন, এর জন্য উনাকে অতি অবশ্যই ক্ষমা চাইতে হবে এবং এই কথাটাকে উনাকে উইথড্র করতে হবে। গতকালের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় কি কোথাও যেটা বলা হচ্ছে বারবার যে কুর্মীরা এই ঘটনা ঘটিয়েছে বা কোনো তকমা দেওয়া হচ্ছে, সেটা কি সেই বিষয়টা নিয়ে কি বলবেন? এই বিষয়ে কি তদন্ত? দেখুন, কুর্মীদের কোনো হাত নাই। আপনারা যদি যে জায়গাতে ঘটনাটা ঘটিয়েছে সেখানে যদি স্লোগানগুলো দেখেন, সেখানে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছে, সেখানে চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে, কিন্তু কুর্মীদের এত বড় আন্দোলন চলছে, কোনো জায়গায় আপনি দেখাতে পারবেন না যে এই রাজনৈতিক স্লোগানগুলো দেওয়া হচ্ছে। আমাদের কুর্মীদের যেখানে বিক্ষোভ প্রদর্শন করা হোক না কেন, ওখানে হাই হাই গো ব্যাক কোনো স্লোগান দেওয়া হয়নি। আমাদের জয় গোরাম স্লোগান দেওয়া হয়েছে। আমাদের স্লোগান হচ্ছে ফার্দার কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন পাঠাইতে আমাদের আন্দোলন চলছে, চলবে। এইরকম স্লোগানের ভিত্তিতেই আমাদের আন্দোলন। এখানে শান্তিপূর্ণ আন্দোলন। এই শান্তিপূর্ণ আন্দোলনে রাজনৈতিক তকমা লাগানোর যে অপচেষ্টা, সেই অপচেষ্টা অচিরেই মানুষ বুঝতে পারবে। সাধারণ মানুষের কাছে এই যে সাজানো ঘটনা, এই সাজানো ঘটনাটা মানুষ বুঝতে পারবে এবং আজকে যে 27 তারিখ এখানে মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সভা, সেই সভাতে যাতে কুর্মীরা কোনো প্রকার ওদের যে ক্ষোভ বিক্ষোভ না প্রদর্শন করতে পারে, সেই জন্য একটা সাজানো চক্রান্ত ছাড়া এটা কিছু না। দেখো আরো কয়েকজন রয়েছে যিনি পুরুলিয়ার থেকে যিনি এসেছেন, ওনার কাছেও যাব যে আপনারা তো পুরুলিয়াতে তো আন্দোলন করেছেন, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে আপনাদের কথা বলেছেন, সেক্ষেত্রে এখনো পর্যন্ত তাহলে কেন কোনো সমাধান সূত্র বা আপনাদেরকে ডেকে কেন কথা হচ্ছে না? হ্যাঁ, সেটাই তো প্রশ্ন। হ্যাঁ, মৌখিকভাবে শুধু প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, সেটা 2017 সাল থেকে পাঠিয়ে দেবো, অমুক করবো তমুক করবো। আমাদের যে মূল নেতৃত্ব মাননীয় অজিত প্রসাদ মাহাতো, ওনার সাথে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিং হয়েছিল, তো সেখানে উনি কথা দিয়েছিলেন যে হ্যাঁ পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু এতদিন ধরেও সেটা কিন্তু হয়নি। এটা তো বিধানসভা ভোটের সময় সম্ভবত আমাদের বৈঠকটা হয়েছিল। এই কারণে খুঁজছে মানুষজন যে এরকম বারবার প্রতিশ্রুতি দিচ্ছে আর প্রতিশ্রুতি ভঙ্গ করছে আর সরকার।